আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আসলে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে 31st নাইট। আমরা সকলেই অবগত আছি যে 31শে ডিসেম্বর 12টা 1 মিনিটে যে অনুষ্ঠান পালন করা হয় তাকে আমরা সাধারণত 31st নাইট হিসেবে আমরা চিনে থাকি। আসলে 31st নাইটের সঙ্গে ইসলাম এবং মুসলিমের কোনো সম্পর্ক আছে কি না এটা আমাদের সকলের জানা দরকার। কেননা আমরা মুসলিম, আমরা যে কোনো কাজ আমাদের মন মতো অন্য কারোর সংস্কৃতিতে আমরা করতে পারবো না, এজন্য আমাদের নিষেধ আছে। আমরা যে কোনো কাজ করার পূর্বে আমাদের উচিত সেই কাজের তথ্য বিস্তারিত জানা। আমরা যে 31st দিবাগত রাত্রিরে অর্থাৎ 31শে ডিসেম্বর 12টা 1 মিনিটে যে অনুষ্ঠান পালন করে যাচ্ছি বা মুসলিম তরুণ তরুণী যুবক যুবতী যারা আমরা এই অনুষ্ঠান পালন করে যাচ্ছি, আমরা তো আসলে তথ্য প্রযুক্তির যুগে বসবাস করছি। আমরা যে অনুষ্ঠান পালন করছি, আমরা কি আদৌ এর ইতিহাস আমরা কখনো পড়ে দেখেছি? এর ইতিহাস কি আমরা কেউ জানি যে আমরা এই অনুষ্ঠান কেন পালন করি? এখন হয়তো নেট ফেসবুকের যুগ, এখন আমরা গুগলে যে কোনো বিষয় যদি সার্চ করে থাকি তাহলে সেই বিষয়টি আমরা বিস্তারিতভাবে আমরা গুগলের মাধ্যমে আমরা পেয়ে যাব। তাহলে আমরা যদি এই দিবাগত রাত্রি অর্থাৎ 31শে ডিসেম্বর 31st নাইটে সার্চ দিই গুগলে, তাহলে আমরা এর ইতিহাস বিস্তারিত জেনে যাব। আসলে এই 31st নাইট 31শে ডিসেম্বরের সঙ্গে মুসলিম এবং ইসলামের কোনো সম্পর্ক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যে ব্যক্তি যে কোনো জাতির সঙ্গে সাদৃশ্য করবে তার কিয়ামতের দিন সে তাদের সাথে হাসর নাসর করবেন এবং সে তাদের জাতির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আমি যদি ইহুদি খ্রিস্টান জাতির সঙ্গে সাদৃশ্য রেখে তাদের সঙ্গে 31st নাইট উদযাপন করি এবং তাদের চাপানো বিভিন্ন যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো যদি আমরা পালন করি, তাহলে আমরা তাদের জাতির অন্তর্ভুক্ত হয়ে যাব, তাদের অনুকরণ করব এবং আপনার আমার সঙ্গে তাদের হাসর নাসর হয়ে যাবে। নাউজুবিল্লাহ। একজন মুসলিম জাতি, মুসলিম যুবক নওজোয়ান মুসলিম পরিবারের সন্তান হয়ে সে কখনো এই 31st নাইট উদযাপন করতে পারে না। এটা একটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। তাদের চক্রান্ত এমনটাই, তারা চায় মুসলমানদের ইমান আমলগুলোকে ধ্বংস করা হোক। মুসলমানদের ইমান আমল ধ্বংস করার জন্য তারা এই একটি রাতকে ব্যবহার করে কোটি কোটি টাকার বিভিন্ন নেশাদার দ্রব্য, বিভিন্ন পানীয় তারা এই একটি রাতকে টার্গেট করে বিক্রি করে থাকে। এই একটি রাতে আপনার আমার ইমান ধ্বংস করার জন্য যথেষ্ট তাদের সেই পরিকল্পনাগুলো। অতএব হে মুসলিম নওজোয়ান মুসলিম যুবক, আপনি সারা জীবন যা করেছেন, ইসলাম আপনাকে এই দিবস পালন করা থেকে নিষেধ করেছেন। ইসলামের বিধান হারাম এই দিবসকে পালন করা। আমি তো অনুতপ্ত হব, আপনার আমার উচিত অনুতপ্ত হওয়া। জীবনে 11টি মাস যা করেছেন তার জন্য অনুতপ্ত আপনাকে আমাকে হতে হবে। একটি দিন পালন করবে ইহুদি খ্রিস্টান নাসারা, তারা পালন করবে, আমি কখনো পালন করব না। একজন মুসলিম ভাই বোন কখনো এটা পালন করতে পারে না, তার ইমান তাকে বাধা দেবে। অতএব আপনার ইমান থেকে বলছে, আপনার ইমানকে তাজা করুন। এসব সংস্কৃতি ইহুদি খ্রিস্টানদের থেকে আপনি দূরে সরে গিয়ে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত হতে হবে, তাহলে আপনি নাজাত পাবেন। অতএব হে মুসলিম নওজোয়ান মুসলিম যুবক ভাই বোন, আপনাদেরকে অনুরোধ করে বলছে, যারা এই সমস্ত 31st নাইট উদযাপন করতে যাচ্ছেন, আল্লাহকে ভয় করুন। আপনি আপনার জীবনের অনুশোচনা করুন, জীবনের পাপের জন্য আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহকে ডাকুন, তাহলে আল্লাহ আপনাকে নাজাত দিতে পারে। কিন্তু এই একটি দিনকে উদযাপন করে আপনি আপনার ইমান আমল নষ্ট করিয়েন না। তা আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই সমস্ত বিজাতীয় কুসংস্কার থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।